কথায় আছে না, পাপ কোনোদিন বাপরেও ছাড়ে না। আমাদের ফারহানা বিথি আপুর কথা বলতেছি। ফারহানা বিথি আপুর পক্ষে দুই একটা কথা বলার অনেক ইচ্ছা ছিল, কিন্তু তাই? কোনো সুযোগ নাই। আজকে যদি তার পক্ষে বা আচ্ছা, তার হয়ে দুইটা আমি কথা শুরু বলি, করেন। পাবলিক আমার একরকম মনে করেন সাবান ছাড়া ধুয়ে দিবে, বাংলা ওয়াশ করে দিবে। কারণ তার লাইফ স্টাইল, তার চলাফেরা, তার খামখেয়ালির জন্য হায় সে রে এতটা বাঙালি বিতর্কিত রে, বর্তমানে। মানুষ বাঙালি। তারে একরকম কি যে অবিচিত্র বলে। মানুষ যাই হোক, হবি। এই যে আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটছে, অনেকে এটার জন্য ফারহানা বিথিকে দায়ী করতেছে। কারণ ফারহানা বিথির টিমেরই কিন্তু একজন বাইক অ্যাক্সিডেন্ট করে জায়গায় শেষ মানুষ হয়ে হলেই গেছে। না, মানুষ গত হলেই না। কয়েকদিন আগে কিন্তু আমরা দেখছি, 2-4 দিন আগের কথা, 26-27 ঘন্টা এই বাইক জার্নি করে তারা আপনারা কয়েকজন একটু কাপল মিলে অপেক্ষা করেন, সাজেকে আমি গেছে ঘুরতে। বলতেছি তাও আবার কথাগুলো। এত বড় জার্নি করে। এত রিস্ক নেওয়ার কি দরকার রে ভাই? তোরা কি এভারেস্ট জয় করতে গেছস? যাই হোক, যেইখানে ফারহানা বিথি 2-1 মাস আগে এত বড় একটা অ্যাক্সিডেন্ট করছে, তার মাজদা গাড়ি না মাজেদা গাড়ি, যাই হোক, এক অটো চালকের অটোর সাথে লাগায়া সেই অটো চালকের জীবন পুরো তেনা তেনা বানায় অন্ধকার বানায় দিছে। সেই অটো চালক চাচা এই জীবনে কখনো কোনোদিন সোজা হয়ে দাঁড়াইতে পারবে কিনা আমি সন্দেহ আছে। ফারহানা বিতির পক্ষেও নয়, বিপক্ষেও নয়, ঠিক আছে? তবে হ্যাঁ, এরকম অতিরিক্ত কোনো কিছু করা ভালো না। এতটুকু পর্যন্ত আমি মনে করি যে ঠিক আছে। কিন্তু অন্যের বিপদ হলে সেটাকে আমরা গজব মনে করি, তার পাপের শাস্তি মনে করি। আর নিজের উপরে হলে সেটাকে মনে করি আল্লাহর দেওয়া পরীক্ষা, আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন, আল্লাহ আমার ধৈর্য দেখতেছেন। তখন আমরা কত আল্লাহওয়ালা হয়ে যাই, কত সুন্দর সুন্দর স্ট্যাটাস দিই। আর অন্যের হলে সেটা আমরা সমালোচনা করি, হ্যাঁ ও পাপের শাস্তি পেয়েছে। এই হচ্ছে আমাদের বিবেক বিবেচনা। তো এটা কি কখনো ঠিক? এটা তো কখনো ঠিক না। আমরা সবাই পাপী, আমরা কেউ মসজিদে ইমাম সাহেব নও, মক্কা থেকে হজ করে আসি নাই। হজ করে আসার পরেও মানুষ পাপী হতে পারে, সেটা স্বাভাবিক। কিন্তু তার মানে এই না যে অন্যের একটা বিপদ আপদে আমরা তার সমালোচনা করব, তার এই ভুলের কারণে তাকে এই শাস্তি দিচ্ছে, সেটা আল্লাহ জানে ভালো। ঠিক আছে, ওনারা যে লাইফস্টাইল জীবনযাপন করে সেটা আসলে ঠিক না, বেপরদা হয়ে চলে, উশৃঙ্খল জীবনযাপন করে। তো এটা তো বর্তমানে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে মোটামুটি সবাই করে, সবাই এটার মধ্যে আছে। বেশ কম যারা এই যে কাপল ব্লগ করে বা কাপল ভিডিও করে, এই যে আপনি যে এসে বেপরদা হয়ে যে আপনি কথাবার্তা বলতেছেন, আপনারটা কোথায় যাবে, আপনারটা কোন দিকে যাবে, সেটা একটু বুঝিয়ে বলবেন। আমি একটু অপেক্ষা আছি আপনার এই প্রশ্নের উত্তরটা পাওয়ার জন্য। কারো বিপদ আপদে এগুলো বলা ঠিক না। আমরা সবাই পাপি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ বলছে তার চাইতে উত্তম কে, যে যে পাপ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায়। উনি যেগুলো করে এগুলো ঠিক না। তো তার মানে এই যে তাকে আমরা পাপী বলে আখ্যায়িত করতে পারবো, সেটাও তো ঠিক না। কখন আল্লাহর কাছে কে প্রিয় হয়ে যায় আর কে অপ্রিয় হয়ে যায়, আল্লাহর খাস বন্দা হয়, সেটা একমাত্র আল্লাহ ভালো জানে।